আল্লাহ রাসূল বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত এর ওজন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান জমিনের চাইতেও ভারী। লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন, সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন যদি সাত আসমান জমিনের চাইতে বেশি হয়, তাহলে এর পাওয়ার কত বড়, এর ক্ষমতা কত বড়, এর ফজিলত আমরা জানি না। তাই আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা আমরা বেশি বেশি করি না। যেন আমরা, যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন আর রাসূল বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা সাত আসমান জমিনের চাইতেও ভারী, সাত আসমান জমিনের চাইতেও অনেক ওজন, এত ভারী আমল। তা আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করেন, সাত আসমান জমিনের চাইতে ভারী একটা শব্দ আপনি উচ্চারণ করলেন, তা আল্লাহ তাআলা আপনার সওয়াব দিবেন কত? আল্লাহ আপনার কত সওয়াব দিবেন, এত সওয়াব দিবেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর যে এত ফজিলত, এর যে এত মর্তবা, যে এত পাওয়ার, এত ক্ষমতা এই লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যখন কোনো মানুষ, যখন কোনো উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা আকাশ ছেদ করে, আকাশ ভেদ করে আল্লাহ তাআলার সামনে যায় পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার অমুক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করেছে, এই শব্দটা, এই আওয়াজটা আসমান ভেদ করে, আসমান ছেদ করে আপনার সামনে উপস্থিত হয়ে গেছে। এই শব্দটা কি করবেন, এই আওয়াজটা কি করবেন? আল্লাহ তাআলা বলেন, এই আওয়াজটা, এই আওয়াজের উপরে তুমি জান্নাতের একটা নিয়ামত লিখে জান্নাতের ভিতরে রেখে আসবে। সুবহানাল্লাহ। কত দামি শব্দ! আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা বলা দেরি, কিন্তু আসমান ভেদ করে, আসমান ছেদ করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন দেখেন আমার অমুক বান্দা আপনার নাম সহকারে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা দেখেন যে এই শব্দের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের উপরে, এই শব্দের গায়ের সাথে লেখা, এই শব্দের সাথে লেখা অমুক ব্যক্তি, অমুক গ্রাম, অমুক জায়গা বাড়ি, অমুক দেশ, আপনার নাম সহকারে আল্লাহ তাআলার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই জিকিরটাকে এত দামি করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো ভাষ্য নাই, এই বাক্য যে ব্যক্তি বলে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো হতাশা নাই, তোমার কোনো পেরেশানি নাই। তুমি যেহেতু বলেছো যে আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমি তোমার, তুমি আমার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই জিকিরটা বেশি বেশি করে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর পাওয়ারটা তো শুনলেন, এর ক্ষমতা তো শুনলেন। সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার পড়েন, শোয়ার আগে 100 বার পড়েন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর যে ক্ষমতা, এর যে পাওয়ার, আল্লাহ তাআলা রাসূল কিন্তু বলে দিলেন যে এই শব্দটা, এই আওয়াজটা আসমান ভেদ করে, আসমান ছেদ করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যায় এবং ফেরেশতারা বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার অমুক বান্দা এই জিকিরটা করছে, আপনার সামনে উপস্থিত, এই শব্দটা কি করব? আল্লাহ তাআলা তখন খুশি হয়ে বলেন, আমার এই বান্দার নামে, আমার এই বান্দার নামে জান্নাতে একটা নিয়ামত রেখে দাও, আমার এই বান্দা যাতে মৃত্যুর পরে জান্নাতে এসে এই নিয়ামত ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বেশি বেশি করে করবেন, আল্লাহ তাআলা অনেক খুশি হবেন।